তো দেখো বাস থেকে নেমেছি, একদম বমি টমি করে একদম নাজেহাল অবস্থা আমার। তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর এত বমি করেছে যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলো। আর দেখো এখানে এসেও মানে একদম ঢুকতেও পারিনি আমরা রুমে, আমরা এখানে বসে থাকতে হচ্ছে, কারণ এখনও রুম আমাদের অ্যালার্ট করা হয়নি, এখনও রুম দেওয়া হয়নি। আর এদিকে দেখো আমরা সবাই মানে দাঁড়িয়ে রয়েছে যে আর ভালো লাগছে না, যে কখন একটু রুমে যাবো, একটু রেস্ট নেবো। সারা রাত ওই বাসে করে এসেছি তো ভীষণ কষ্ট হয়, তাতে বড় কথা আমি এত বমি করেছি, আমার আরও বেশি কষ্ট হচ্ছে। তো এখন বাজে ঠিক 6:45, আর আমরা এই যে হোটেলে অনেকক্ষণ আগে, কটার সময় ঢুকেছি হোটেলে? হ্যাঁ 6:45, আর আমি এত বমি করেছি যার ব্লগ আমি কন্টিনিউ করতে পাইনি। এখন দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এই যে ওয়ান পিসটা পরেছি, এই দেখো এটা আমার ভাইফোঁটার গিফট আগের বছরের, হ্যাঁ কারণ এই বছর তো এখনো হয়নি। এই দেখো এটা পরেছি, নিচে যদি বা স্ল্যাক্স পরা রয়েছে, এই যে এটা পরেছি, আমি একদম প্রপার রেডি হয়ে গেছি। সানগ্লাসটা নিয়েছি, জানি বাইরে রোদ নেই তাও। এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো এই হচ্ছে দরজা, এই দেখো খাট, আমার বর এখানে সে থ্যাপ করে শুয়ে পড়েছে, আর এই দেখো বাথরুম, সবাই দেখায়। এ বাবা, আমি যদি বাথরুমের ছিটকিনটা খুলতে পারছি না। আর এই দেখো বাইরে দিয়ে দেখেছো কি সুন্দর ভিউ, এই দেখো দেখেছো। আর এইদিকে দেখো ব্যালকনি, দাঁড়াও আমি খুলতেও পাই না লাগাতেও পাই না, এই দেখো দেখেছো কি সুন্দর না, মোটামুটি বেশ সুন্দর। তোমাদের তো রুম দেখিয়ে দিলাম, হোটেলটা দেখিয়ে দিয়েছে আগের ক্লিপে। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো এই ফার্স্ট টাইম, আমি ছোটো থেকে বড় হয়েছি, ফার্স্ট টাইম আজকে আমি এসেছি দীঘায়, ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু বাসে এত বমি করেছি সেই এক্সাইটমেন্টটা আর নেই। এত বমি করেছি না, শরীরটা যেন খারাপ হয়ে গেছে, প্লাস্টিক বমি করেই যাচ্ছি যেন, এতটাই বমি হয়েছে না। কোলাঘাটে নামার পরে আর আমার বমি হয়নি, আমি যত ঘুমিয়ে পড়েছিলাম। এবার যখন দেখছি ভোর হচ্ছে 5টা নাগাদ কি 5:45 নাগাদ, যখন ঘুমটা ভেঙে গেছে ব্যাস, তখন থেকে আবার বমিটা হওয়া স্টার্ট করছে। কোথায় যাচ্ছ তুমি? তো দাঁড়াও আমার জন্য ব্যালকনি দরজাটা দিয়ে দাও না। তো অনেকটাই পরিমাণে বমি হয়েছে। এ দেখো আমার বর এক ফোঁটা বমি করেনি, আমি একা বমি করছি। আমি তো বলছি ব্যালকনি দরজাটা দিয়ে দাও। তো এখন আমরা যাবো একটুখানি বাইরে, খিদে পেয়ে গেছে, বমি করেছে তো যা খেয়েছিলাম সব বেরিয়ে গেছে। তো চলো, এই দেখো ব্যাগপত্র এইভাবে ছড়ানো রয়েছে, খিদে পেয়েছে, আগে গিয়ে খেয়ে আসি। তো চলো আবার বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আমাদের তো দেখালাম হোটেল রুমটা, বাথরুম বিশেষ করে বলতে গেলে ভীষণ সুন্দর ছিল, হোটেল রুমটাও ভালো ছিল, একদম পরিষ্কার ছিল, বাথরুম সব কিছু একদম পরিষ্কার ছিল, ব্যালকনি সব কিছু সুন্দর ছিল। হোটেল নিয়ে আমাদের কোনো রকম কোনো অভিযোগ নেই, খুব সুন্দর সার্ভিস ছিল। আমাদের পাড়া থেকে গেছিলাম আমরা একটা কাকার সাথে, ভীষণ সুন্দর ছিল সব কিছু। আর দেখো এখানে কিন্তু আমরা সব রেডি হয়ে চলে এসেছি একটুখানি ঘুরতে, বাস থেকে নেমে একটুখানি ঘুরতে যদি না যায় তাহলে আর কি হলো। এই দেখো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলেছি, আশা করি তোমরা দেখেছো। আর ওখানে হচ্ছে আমি চলে এসেছি দীঘা থেকে অনেক দিন হলো, 2 দিন মতন হলো, এখন সেখানে ভিডিও দিচ্ছি, কারণ ওখানে বিশেষ করে একটুকুও টাওয়ার ছিল না, একটুকু টাওয়ার নেই, কাউকে ফোন করা ছিল না, ভিডিও আপলোড করা যাচ্ছিল না, ওই জন্য এসে তারপরে আমাদেরকে ভিডিও দিতে হচ্ছে। আর দেখো এদিকে আমি আর আমার বর চলে এসেছি হচ্ছে কি একটুখানি ডাবের জল খেতে, আমার দিদিরা চলে গেলো রুমে, আর এদিকে আমি আর আমার বর দুজন মিলে চলে এলাম ডাবের জল খেতে। জানো তো বাসে বমি করেছি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, যেখানে যে ডাবের জলটা খেয়েছি, ডাবের জলটা খেয়ে শরীরটা ভীষণ সুন্দর লাগছিলো, একদম তাজা মানে একদম ফ্রেশ ফিল হচ্ছিলো ওই ডাবের জলটাকে, খুব ভালো লাগছিলো ডাবের জলটাকে। আর তোমরা আশা করি বুঝতে পারছো ভয়েস ওভার যে আমার দীঘা থেকে ঘুরে এসে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছে, জ্বর নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি কোনো রকমে। দেখো ওদিক থেকে আমাকে দিদি ফোন করে বলছে যে জ্বর খাবার দিয়ে দিয়েছে। তো সকালে খাবারটা খেয়ে যায়, তো সকালে ছিল লুচি আর ছিল হচ্ছে আলুর দম। তো তোমরা দেখে দিলাম, খাবার কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, সব কিছু খাওয়ার জন্য ভালো হয়েছিলো। আর এটা হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে, মেয়ে না, এটা ছেলে। তো এখন বাজে ঠিক 4:07 বাকি, আমরা এখনও ভাত খাইনি, এই মাত্র স্নান করে এলাম দীঘা থেকে, আর এসে আমরা এই মাত্র স্নান করলাম, এবার যাচ্ছি খেতে, মাথা ঘষেছি এসে, তো এখন যাচ্ছি খেতে। আর তখন না ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে একটুকুও চার্জ ছিল না। তারপরে আমাদের কি হয়েছে, তালা এমনই তালা দিয়েছে যে প্রথমত তালা দিলে তালাটা ধরছে না, লক আপনা আপনি খুলে যাচ্ছে, আর একটা টাইম যাও বা তালা দেওয়া হয়েছে, তালা আর খুলছেই না, জানো তো, যে চাবি দিয়েছে সেই চাবিটা তালা খুলছে না।
সেই নিয়ে রিসেপশানে গিয়ে বলা হলো, সেই রিসেপশনের লোক এলো, এসে তালাটাকে ভাঙতে হলো শেষ পর্যন্ত, তাই না? তারপর নতুন এই যে দেখো নতুন একটা তালা দিয়ে গেছে। আর আমরা গেছি স্নান করতে, আর আমার ছোটো পিসির কাছে ওই পুচকুটা ছিল, আমার দিদির যে পুচকুটা, আর ওটা ঘরে ছিল ওই দিদির ঘরে, আর বাইরে থেকে যেন তোকে তালা দিয়ে চলে গেছে। জানি না কী হচ্ছে আমাদের হোটেলে, এইসবই হচ্ছে। তো এই স্নান টান করে এলাম, এখন যাব হচ্ছে খেতে। আর তখন ওইসবের মধ্যে আর ভিডিও করা হয়নি। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার ফোন একটুকুও চার্জ ছিল না, তো ওই জন্য। আর এই দেখো বিছানার অবস্থা, আর আমার বর তো এসেই শুয়ে পড়েছে। আজকে দিকে কেমন মজা করলে? কেন, আমি প্রথমবার বলে? আমি আজকে খুব মজা করেছি ঢেউয়ে, খুবই মানে কি বলবো, আমি কোনোদিন ভয় পেতাম তো। হ্যাঁ, আর আর আমি যত ঢেউয়ে ভয় পাই, তো দেখলাম খুব একটা ভয় লাগেনি। আমি আর আমার দিদি তো সব ওদিক ওদিক চলে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগলো। তো যাই হোক, চলো, দিদি ফোন করেছিল খেতে যাওয়ার জন্য, খুব খিদে পেয়ে গেছে। তো চলো আবার খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, আর স্নান করতে গিয়ে আমি ফোন নিয়ে যাইনি, কারণ আমার বর বলছিল যে ফোন নিয়ে যেতে না, কারণ স্নান করতে গেলে ফোন নিয়ে গেলে আমি ফোনটাই দেখতাম, স্নান ভালো মতন করতে পারতাম না, ওই জন্য না আমি আর ফোন নিয়ে যাইনি। এদিকে দেখো চলে এসেছি, মানে সব থেকে লাস্ট ব্যাচ ছিল বলতে পারো আমাদেরই, আমি দিদিরা আমরা সবাই লাস্টে বসছিলাম। ছিল হচ্ছে ডাল, মুগ ডাল, আর হচ্ছে আলু পটল চিংড়ি, আর ছিল হচ্ছে পমফ্রেট মাছ। খাওয়াটা কিন্তু বিশেষ করে ভীষণ সুন্দর হয়েছিল। আমি যে বমি করেছি বাসে, কিন্তু আমার মানে দীঘা থেকে কোনো রকম কোনো শরীর খারাপ হয়নি। বাড়ি ফেরত এসে 1 থেকে 2 দিন পর আমার প্রচণ্ড পরিমাণে টানা জ্বর চলে আসে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে ঠিক 7টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি 6:30টারও আগে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, কিন্তু এখন আমার ভিডিওটা এখনও পোস্ট হয়নি, পাবলিশ হয়নি এখন, এতটাই টাওয়ারের প্রবলেম এখানে। তো এই দেখো মায়ের দেওয়া এই সাদা জামাটা পরেছি, সাদা ওয়ান পিসটা পরেছি। এটা আমাকে আমার মা দিয়েছিল হচ্ছে কিসে পিস দিয়েছিল, হ্যাঁ জামা ষষ্ঠীতে এইটা দিয়েছিল। তো দেখো এটা পরলাম। আর আমার দিদিরা সব ঘুমাচ্ছে, যাওয়া বদ্দি উঠলো, ফোন করছি কিন্তু কারোর কাছে ফোন যাচ্ছে না, একদমই টাওয়ারের প্রবলেম। আর দীঘাতে এত স্নান করছি, কোমর পা ফা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এই সবে ঘুম থেকে উঠে রেডি ফেডি হলাম, এই দেখো। আর আমার বর এই যে সকালে জামাটা পরে এখন যাচ্ছে, শুধু নিচে শুধু জুতোটা চেঞ্জ করেছে। তো চলো দেখি কে কে উঠেছে। তো দিদিকে ডাকবো এখন, ডেকে বলবো চল একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি একটুখানি ঘুরবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। দেখো হোটেল রুম থেকে বেরিয়ে গেছি, আমরা হোটেল রুম থেকে বেরিয়ে সিঁড়ি থেকে বেরিয়েই একদম বলবো গ্রাউন্ড ফ্লোরে আমাদের মন্দির রয়েছে হোটেলে, ভোলে বাবা বলতে যাচ্ছিলাম, লোকনাথ বাবার আছে, ভোলে বাবা অবশ্য আছে। তো ওখানে না সন্ধ্যা আরতি হচ্ছিলো, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। ঢাক ঢোল সবাই বাজছিলো, কিন্তু সেটাতে তোমাদের শেয়ার করতে পারলাম, কারণ কপিরাইট চলে আসবে, সেই ভয় আর শেয়ারও করতে পারলাম না। তো দেখো এদিকে চলে এসেছি একদম বিশ্ব বাংলায়। বিশ্বাস করবে না, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, মনে হচ্ছিলো কি এখানেই থাকি, কিন্তু ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আমরা যেহেতু আলাদা আলাদা বেরিয়েছিলাম, তো আমি দিদিদেরকে ফোন করছি, দিদিরা আমাদেরকে ফোন করছে, কোনোরকম আমরা যোগাযোগই করতে পারছিলাম না। তারপর অতি কষ্টে আমরা কোনোরকমভাবে যোগাযোগ করে আমি বদ্দি তারপর আমার পিসির মেয়েরা এক জায়গায় ঘুরছিলাম। আর এই দেখো এই জায়গাটাতে হচ্ছে আমরা রিলস করেছি। আসলে তোমরা রিলসটা দেখেছো কী বলতো, শর্ট যেগুলো মানে শর্ট মিনি ব্লগ বলো বা রিলস বলো, সেগুলো আপলোড হচ্ছিলো, কিন্তু বড় ব্লগ আমি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আপলোডে বসেছি, আপলোডই আর হচ্ছে না। যেমন আমি আজকে আপলোডে বসেছি 6:30, আমার 9টা বেজে গেছে, তাও ভিডিও আপলোডই হচ্ছিলো না, এতটাই প্রবলেম হচ্ছিলো। তার জন্য দীঘা থেকে ঘুরে এসে আমাকে দীঘার ব্লগ তোমাদের সাথে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি বলতে হোটেল রুমে চলে এসেছি, আর খাওয়া নিয়ে এসেছি হচ্ছে দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছি। এই দেখো এটা কি বলতো, আশা করি হয়তো অনেকে জানবে, অনেক হয়তো চিনতে পারবে না, কারণ চেনার মতন জিনিসটা দেখে মনে হচ্ছে না। এটা হচ্ছে কাঁকড়া ভাজা। আমার ভীষণ ইচ্ছা ছিল যে এখানে দীঘায় এসে আমি আগে কাঁকড়া ভাজা খাবো, তো এটা হচ্ছে কাঁকড়া ভাজা। রুমেও না লাইটটা খুব একটা ভালো না, তো আজকে ভিডিও আমি দিতে পারলাম না। আমি চেষ্টা করবো দেওয়ার, কারণ আমার সব তো এডিট ফেডিট সব কিছু করা রয়েছে, চেষ্টা করবো দেওয়ার। ঠিক 6:30 থেকে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি, 8:30 9:30 পর্যন্ত কিছুতেই ভিডিও আপলোড হলো না, তো হলোই না, এমনই বাজে মানে কি বলবো, আমরা আলাদা আলাদা বেরিয়েছি, কেউ কাউকে ফোন করতে পারছে না, জানো তো এতটাই টাওয়ারের প্রবলেম, মানে কথা শোনা যাচ্ছে না, একটুকু রিলস বানানো যাচ্ছে না। রিলস আপলোডে বসিয়েছি আমি, দাঁড়া বলছি, 9টার সময় আপলোডে বসিয়েছি একটা রিলস, এখন বাজে 10টা বাজে 8 মিনিট বাকি, এখনও সেই রিলসটা পৌঁছায়নি, মানে আপলোডই হয়নি। জিও তো একদমই ডাউন চলছে, একদমই বাজে চলছে, জানো না তো জিওটা কেন কি জানি, ভগবান জানে, এখানে অবশ্য টাওয়ারটা নেই। তো ওই জন্য ভিডিওটা দেওয়ার চেষ্টা অনেক করেছিলাম, কিন্তু দিতে পারিনি আজকের ভিডিওটা। দেখি মনে হয় না কালকেও ভিডিও দিতে পারবো, কারণ এরকম যদি টাওয়ার চলতে থাকে তাহলে ভিডিও দেওয়া সম্ভব না।
তো যাই হোক চলো এখন কাঁকড়া ভাজাটা খেয়ে নিই। আমার কাঁকড়া খেতে জানো তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো চলো আগে কাঁকড়া ভাজাটা খেয়ে নিই, আবার তাহলে পরে দেখা হচ্ছে। তো এখানে অল্প 2-3টে রিলস করে দিদি আমাকে ফোন করলো, যা নিচে খাওয়া দিয়ে দিচ্ছে, খেয়ে যা। তো ডাইরেক্ট চলে এসেছি নিচে। তো ফার্স্টে ছিল হচ্ছে পনির পাসিন্দা আর চাটনি সস, আর ছিল কিন্তু মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। এই কাকার রান্না বান্নাগুলো না খুব সুন্দর হয় খেতে, জানো তো। ইনি ক্যাটারিংয়েরও কাজ বাজ করেন, তো রান্না বান্না বলতে পারো একদম অসাধারণ হয়, মানে ভীষণই ভালো লেগেছে খেয়ে। আর এই দেখো সবাই মিলে খেতে বসেছি, কিন্তু সব থেকে লাস্ট ব্যাচ কিন্তু আমাদেরই হয়েছিল। আমাদেরকে ফোন করে 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 ডাকা হচ্ছে যে আয় আয় খেয়ে যা খেয়ে যা। কারণ কী বলো তো, ওই দেখো আমার বদ্দি একদম মানে কী বলবো, আমাদের হালাত একদম খারাপ হয়ে গেছে। এখন বাজে ঠিক 10টা 32 আর আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। তোমাদের তো দেখালে আমি কী কী খেয়েছি না খেয়েছি। দেখে দেখো দেখেছি আমার পর বিছানা করে একদম শুয়ে পড়েছে। যদিও বা ঘুমটা ভীষণই পাচ্ছে, কারণ কালকে রাতে তো বাসে ঠিক মতন ঘুম হয়নি, আর আজকে দুপুরবেলা খুব একটা ভালো ঘুম হয়নি যেহেতু, আর এতটা হেঁটেছি তো ক্লান্ত লাগছে শরীরটা, ওই জন্যে। তো ভিডিও দিতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমি ভিডিওগুলোকে করে রাখছি। যখন কাকিনাড়ায় যাবো, যখন আমি বাড়ি যাব তখন আশা করি ভিডিওগুলো তখন দিতে পারবো। আজকে তো কি বলবো, এখানে একটা ফোটা টাওয়ার নেই। আমরা যে পাশের রুম থেকে যে ফোন করব তাও ফোন করতে পারছি না। সেই রুমে গিয়ে 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 ফোন করতেছে, এক ফোটা টাওয়ার নেই। জিও, এয়ারটেল, ভিআই কোনো কিচ্ছুতে টাওয়ার নেই। 6:30 থেকে 9:30 পর্যন্ত আমি ট্রাই করেছি, 3টে ঘন্টা আমার ভিডিও আপলোড হয়নি, তাও আপলোড হয়নি। শুধু শর্টস রিলসগুলো শুধু আপলোড হচ্ছে, এর থেকে আর বেশি কিচ্ছু আপলোড হচ্ছে না। তো যাই হোক চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার দীঘার ব্লগগুলো কেমন লাগছে। আমি তো বেশ এনজয় করছি, তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, গুড নাইট, টাটা।